You are welcome to my channel Grammar School 26. তুমি যা লিখেছিলে তা ছিল ভুলে ভরা. What you wrote was full of mistakes. আমি যা বলছি তা সত্য. What I am saying is true. তোমার যা পছন্দ তা নিতে পারো. You can take what you like. বাংলা বাক্যে যা, তা এরকম থাকলে আমরা what এই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব. মিস্টেক অর্থ ভুল, ভুলে ভরা, ফুল অফ মিস্টেক্স. সে মানে বলা, ট্রু মানে সত্য, টেক মানে লওয়া, ক্যান মানে পারা, লাইক মানে পছন্দ করা. আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোনো. লিসেন টু মি হোয়াট আই সে. তুমি যা বলছো তা অর্থহীন. হোয়াট ইউ আর সেইং ইজ মিনিংলেস. যা সঠিক আমি তাই করার চেষ্টা করি. আই ট্রাই টু ডু হোয়াট ইজ রাইট. লিসেন টু অর্থ মনোযোগ দিয়ে শোনা, সে অর্থ বলা, মিনিংলেস অর্থ অর্থহীন, ট্রাই অর্থ চেষ্টা করা, রাইট অর্থ সঠিক. সে যা করেছে তা প্রশংসনীয়. হোয়াট হি ডিড ইজ প্রেইজওয়ার্দি. যা সত্য তাই বলো. সে হোয়াট ইজ ট্রু. তুমি যা ভালো মনে করো তাই করো. ডু হোয়াট ইউ থিঙ্ক টু বি গুড. তুমি যা চাও তা আমি দিতে পারবো না. হোয়াট ইউ ওয়ান্ট আই ক্যান্ট গিভ ইউ. সেখানে এমন কেউ ছিল না যে তার প্রশংসা করেনি. দেয়ার ওয়াজ নান বাট প্রেইজড হিম. সেখানে এমন কেউ ছিল না যে চোখের পানি ফেলেনি. দেয়ার ওয়াজ নান বাট শেড টিয়ার্স. ওয়ান্ট অর্থ চাওয়া, গিভ অর্থ দেওয়া, নান অর্থ কেউ না, দেয়ার ওয়াজ নান সেখানে কেউ ছিল না, প্রেইজ অর্থ প্রশংসা করা. এখানে এ বাট রিলেটিভ প্রোনাউন. শেড টিয়ার্স অর্থ চোখের পানি ফেলা. এমন কোনো জায়গা নাই যেখানে আমি তোমাকে খুঁজিনি. দেয়ার ইজ নো প্লেস হোয়ার আই ডিডন্ট লুক ফর ইউ. সেখানে এমন কেউ ছিল না যে হাসিতে ফেটে পড়েনি. দেয়ার ওয়াজ নান বাট বার্স্ট ইন্টু লাফটার. সেখানে এমন কোনো মহিলা ছিল না যে কান্নায় ভেঙে পড়েনি. দেয়ার ওয়াজ নো ওম্যান বাট বার্স্ট ইন্টু টিয়ার্স. স্থান বা জায়গা বোঝালে তার রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়ার বসে. লুক ফর অর্থ খোঁজা. দেখো এখানে হাসিতে ফেটে পড়া, তার অর্থ হলো বার্স্ট ইন্টু লাফটার, হাসিতে ফেটে পড়া. আর কান্নায় ভেঙে পড়া, বার্স্ট ইন্টু টিয়ার্স. দুইটা মনে রাখবা, হাসিতে ফেটে পড়া বার্স্ট ইন্টু লাফটার, আর কান্নায় ভেঙে পড়া বার্স্ট ইন্টু টিয়ার্স. টিয়ার্স অর্থ চোখের পানি, আর লাফটার অর্থ হাসি. ওমেন অর্থ মহিলা. আমি যাদেরকে দাওয়াত দিয়েছিলাম তারা আমার বন্ধু. দোজ হোম আই ইনভাইটেড ওয়ার মাই ফ্রেন্ডস. শিক্ষক যে ছাত্রকে বকেছিলেন সে পরীক্ষায় ভালো করেছে. দ্য স্টুডেন্ট হোম দ্য টিচার স্কোল্ডেড কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম. যারা পরিশ্রম করে তারা জীবনে উন্নতি করে. দোজ হু ওয়ার্ক হার্ড ক্যান প্রসপার ইন লাইফ. যাকে বা যাদেরকে বোঝালে রিলেটিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হোম বসে. হোম, হুইয়ের অবজেক্টিভ হোম বসে. এই যেখানে হোম এখানে হোম. আর যিনি তিনি যারা তারা বোঝালে সাবজেক্ট হু বসে. ইনভাইট অর্থ দাওয়াত দেওয়া, দাওয়াত করা. স্কোল্ড অর্থ বকা, বকে দেওয়া. কাট এ গুড ফিগার মানে ভালো করা. ইন দ্য এক্সাম পরীক্ষায়. ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করা. প্রসপার অর্থ উন্নতি করা. ইন লাইফ জীবনে. যে লোকটি আসছে তিনি আমার বড় ভাই. দ্য ম্যান হু ইজ কামিং ইজ মাই এল্ডার ব্রাদার. বইগুলোর মধ্যে তুমি কোনটি চাও? হুইচ ডু ইউ ওয়ান্ট অ্যামং দ্য বুকস. তুমি যা ভাবছ তা হবার নয়.
হোয়াট আর ইউ থিঙ্কিং অফ ডাজন্ট কাম ট্রু। এল্ডার ব্রাদার মানে নিজের আপন বড় ভাই। এমন অর্থ কোনো কিছুর মধ্যে, অনেকগুলোর মধ্যে একটিকে বোঝাতে এমন ব্যবহৃত হয়। থিঙ্ক অফ মানে ভাবা, চিন্তা করা। কাম ট্রু সত্যে পরিণত হওয়া। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের সুন্দর সুন্দর ইংরেজি শেখার ভিডিও দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।